হারামের অন্যায় একরকম, সুদের হারামের পাপ আর একরকম। একজন মানুষ যদি শুকরের গোস্ত খায় তাহলে শুধু শুকরের গোস্ত খাওয়ার গুনাহ তার হবে, পাপ তার হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি জ্ঞাত সারে 1 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে তার মায়ের সাথে জেনা করার মতো পাপ তার হয়। একটা মানুষ যত খারাপ হোক সে কখনো এই ধরনের বিষয় করবে না, চিন্তাও করবে না। যদি কেউ এ কথা বলে তাকে সে ছাড়বে না, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ তার মায়ের সাথে অপকর্ম করতে পারে না, রাজি হবে না। এই বিষয়টাকে সুদের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। এরপরেও জানার পরেও যারা সুদ খায়, বলেন তো আসলে কি এদের মস্তিষ্ক ঠিক আছে নাকি? এজন্য কিয়ামতের দিন যারা সুদখোর ওরা টালমাটাল হয়ে উঠবে। ওদেরকে দেখেই হাসরবাসী বুঝতে পারবে রে এটা দুনিয়ায় সুদখোর ছিল, এটা দুনিয়াতে সুদখোর ছিল। এজন্য মনে রাখতে হবে যারা সুদ খায় এরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ এবং তার রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই রকম জঘন্য পাপের সাথে আমাদের সমাজের মানুষ জড়িত, এমনকি এটাকে তারা কোনো বিষয়ই মনে করে না। এজন্য কি উচিত জানেন? সামাজিকভাবে এদেরকে বয়কট করা দরকার। দিনের জন্য সম্পর্ক জুড়তে হয়, দিনের জন্য সম্পর্ক ছাড়তে হয়। আলোচনা হবে যে ভাই সুদ ছেড়ে দাও, ছাড়বে না, তাহলে দিনদার মানুষ যারা তারা আস্তে তাদের থেকে মুখ ঘুরায় নেবে। এটা জাগতিক স্বার্থের কারণে নয়, কারণ যেই লোকটা এমন পাপাচারে লিপ্ত হতে পারে তাকে সতর্ক করার পরেও সে যখন এই ধরনের অন্যায় ছাড়বে না তার সাথে সম্পর্ক রাখা যাবে। সেজন্য সাবধান, এই ধরনের কর্ম থেকে আমরা বেঁচে থাকবো, বলে না আমিন। তাহলে 1 নাম্বার উপার্জনটা হালাল লাগবে। 4 নাম্বার শর্ত যেইটা খাবার হালাল, তার মানে এখানেও দুটো বিষয়, একটা হলো উপার্জন হালাল, উপার্জনটা হালাল হতে হবে। 2 নাম্বার খাবারটাও হালাল হতে হবে। উপার্জনও হালাল, খাবারও হালাল। আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলদেরকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, অর্থাৎ যার খাবারটা উপার্জনটা হালাল নয়, খাবারটা হালাল নয়, সে যতই আমল করুক না কেন তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য আমরা হারাম থেকে বাঁচবো, হারাম থেকে বাঁচবো। যদি হারামের সাথে সম্পৃক্ত হই কি ক্ষতি? যারা হারামের সাথে সম্পৃক্ত বড় বড় ক্ষতি। 1 নাম্বার যে হারামখোর, তার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। লাইলাতুল কদরে তার দোয়া কবুল হয় না, আরাফার দিনে তার দোয়া কবুল হয় না। বাইতুল্লাহর সামনে অনেকগুলো জায়গা আছে দোয়া কবুলের জায়গা, এক জায়গাও কবুল হয় না। তাহলে যে হারামখোর তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নাম্বার, তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, নামাজের যতগুলো ফরজ আছে, ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন। রুকুর আদেশ আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকুর জন্য কতটুকু ঝুঁকতে হবে কোরআনুল কারীমে নাই। রুকু মানে ঝোঁকা, তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটার এতটুকু ঝুঁকাই, বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি? তাহলে ঝুঁকতে হবে, তবে কতটুকু ঝুঁকতে হবে, ঝুঁকে কিভাবে থাকতে হবে? এই যে ফরজ বিধান রুকু, এটা কতটুকু ঝুঁকলে রুকু আদায় হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দেন নাই। যদিও নির্দেশটা ফরজ, কিন্তু এই ফরজটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী। তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবীর, তাহলে এই ফরজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সুন্নাত, এটা ফরজ।
এজন্য এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের তরিকা নবীজি উম্মতকে শিখিয়ে দেন নাই। প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে গোসল করতে হবে। বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, ওই দুনিয়ার কাজগুলোও মানুষের আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা আছে। রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই? বাথরুমে ঢোকার বের হওয়ার তরিকা আছে না নাই? খাওয়ার তরিকা আছে না নাই? সব আছে। বিবাহ শাদীর তরিকা আছে না নাই? সব আছে। এজন্য ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইবাদতটা নবীজির পদ্ধতিতে হতে হবে। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের ইলম তাকে অর্জন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু শেখা ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু শেখা ফরজ। আবার অনেকে বলেন না, এতটুকুতে হবে না, আর একটু বাড়াতে হবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অভিভাবককেও দিলেন, অধীনস্থকেও দিলেন। অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা, অধীনস্থদেরকেও বাঁচাবা। এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল কথা হইল তুমি ঈমান আনার পরে আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, আর তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা। এখন বলেন, নিজে জাহান হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم
لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া থানাধীন সিংহশ্রী বড়বেড় ঈদগাহ ময়দানে বড়বেড় ইসলামিক সেবা ও মসজিদ উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পাশে কথা না বললে ভালো হয়, কথা না বললে ভালো হয়, বাইরে বাইরে কথা না বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল তো মাটি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন যে আমি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। হাদিসের মধ্যেও আসছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ, এই পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, সব মানুষের রূহ একত্রে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছেন।
সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সহধর্মিণী তার স্ত্রী সৃষ্টি করেছেন তার থেকেই। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। কে সেই রব? আল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ থেকে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকেই তিনি সৃষ্টি করেছেন তার জোড়াকে, তার স্ত্রীকে। এবার এই দুইজনের মাধ্যমে কি হয়েছে? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের মাধ্যমেই, এই দুইজনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। নারী এবং পুরুষদের মধ্যে বাস্তবিক অর্থে সম্মানের মানদণ্ড তাকওয়া। নারী এবং পুরুষদের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদানের যেই ঘোষণা দিয়েছেন, যদিও সৃষ্টিগতভাবে নারী পুরুষদের মধ্যে কিছু তফাৎ আছে না নাই? আছে। আবার শরীয়তের কিছু বিষয়ের হুকুমের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে একটু তারতম্য পার্থক্য আছে। সৃষ্টিগত পার্থক্য কি এটা বলার দরকার নাই, এটা এমনিই বোঝা যায়। নারীর সন্তান ধারণের ক্ষমতা আছে, পুরুষের নাই। নারী সন্তানকে দুধ পান করাতে পারে, পুরুষ পারে না। আল্লাহ তাআলা নারীকে যেই গঠন দিয়েছেন, যত কালো হোক চেহারা দেখলেই বোঝা যায় এটা নারী। এই ধরনের সৃষ্টিগত কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। দ্বিতীয় পার্থক্য বলে শরীয়ী কিছু হুকুমের মধ্যে পার্থক্য আছে। যেমন পুরুষ যদি কোনো কারণে, অনিচ্ছায় কোনো কারণে নামাজ পড়তে পারলো না, কাজা হয়ে গেল, শরীয়ত বলে ওই কাজাকে পুনরায় তাকে আদায় করতে হবে, যেটা তার কাজা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা একজন নারী মেয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়ে 55-50 বছর পর্যন্ত প্রতি মাসে আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট কিছু দিন অসুস্থতা দিয়ে রাখেন। এই সময়টাতে তার যেই নামাজ তার কাজা করা লাগে না। আবার আরেকটা পার্থক্য আছে ইসলামী শরীয়তে নারী পুরুষদের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে, যে নারীর দ্বিগুণ দেওয়া হয় পুরুষকে। নারীকে যা দেওয়া হয় তার দ্বিগুণ দেওয়া হয় কাকে? পুরুষকে। এই যে বন্টন রীতি, ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টা নিয়ে বারবার আপত্তি তুলে। তারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীদের সাথে ইনসাফ রক্ষা করা হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। প্রথমত, এই যে নারী পুরুষের মধ্যে যে সম্পদ বন্টনের হার, এটা কি দুনিয়ার কোনো মানুষ নির্ধারিত করেছেন না আল্লাহ তাআলা করেছেন? বলেন তো, আল্লাহ তাআলা এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেখানে বেইনসাফি হবে? এমন কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন না যেখানে জুলুম হবে? এরকম কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন না। যদিও দেখা যায় দৃশ্যমান নারীর চাইতে পুরুষের দ্বিগুণ, তবে বাস্তবতা হলো আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন কম দেখা যায়, কিন্তু জিতিয়ে দিয়েছেন। এখন কথা হলো, একজন কম পেয়েও সে জয়ী হয় কেমনে, লাভবান হয় কেমনে? মনে করেন একজন ব্যক্তি চাকরি করে, মাস শেষে তার বেতন হলো 50,000 টাকা, 60,000 টাকা একজনের বেতন। আর একজন চাকরি করে তার বেতন হলো 20,000 টাকা। বলেন তো 60,000 বেশি না 20,000 বেশি? স্বাভাবিক 60,000 বেশি। কিন্তু যিনি 60,000 টাকা পান, তার ব্যয় আছে 60,000 টাকা, বরং কোনো মাসে তার চেয়ে বেশি।
আবার যিনি 20,000 টাকা পান তার ব্যয় সর্বসাকুল্য 10,000 টাকা। বলেন তো বাস্তবে মাস শেষে লাভবান কে থাকে? কম যার সে থাকে। এজন্য আল্লাহ তাআলা যদি কাউকে লাভবান করতে চান কম দিয়েও লাভবান করাতে পারেন। একটা নারী সে যখন জন্মগ্রহণ করে, একটা মেয়ে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, জাহেলিয়াতের সময় যখন ওই অজ্ঞতার যুগে যখন কাফেরদেরকে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেওয়া হতো, ওদের মুখটা একেবারে পেঁচার মতো হয়ে যেত, মাথা আর উপরে উঠাইতো না লজ্জায়, যে মাইয়ার বাপ হইছি এই চেহারা নিয়ে কি মানুষের সামনে যাওয়া যাইব। এই চিন্তা করে তারা জীবিত কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলত। ইসলাম আসলো, সর্বপ্রথম নারীকে বেঁচে থাকার অধিকার ইসলাম দিল। শুধু তাই না, যে মেয়ে হলে তোমরা বেজার হও, শুনে নাও, নবীজি বলেন যার দুটো কন্যা সন্তান হবে এই দুই কন্যাকে ভালো মতো দিন শেখাবে, সাথে সাথে একজন দিনদার পাত্রের কাছে বিবাহ দিবে, পাত্রস্থ করবে। নবীজি বলেন সে দুটো জান্নাতের মালিক হয়ে যাবে। আর একজন বলে আমার যদি বেশি যদি হয় তাহলে যতগুলা হবে ততগুলার ব্যাপারে একই কথা, সুবহানাল্লাহ। তাহলে নারী মেয়ে জন্মগ্রহণ করলে ইসলাম বলে এটা পিতার জন্য সৌভাগ্যের ব্যাপার। এরপরে আসেন জাহেলিয়াতের সময় মেয়েদের কোনো সম্পদই দেওয়া হইতো না, তারা কোনো সম্পদের মালিকই হতে পারতো না। ইসলাম আসলো, আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন কিসের ব্যাপারে? বলে ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ওসিয়ত? আল্লাহ তাআলা বলেন লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন, যারা ছেলে সন্তান পুরুষ তাদের জন্য নারীর দ্বিগুণ। বাস্তবতাটাও ওই রকম, যদিও নারীর ক্ষেত্রে দেখা যায় কম, কিন্তু নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। কারণ কারো যদি কন্যা সন্তান হয়, পিতার অধীনে ওই সন্তান যতদিন পর্যন্ত মেয়েটার বিবাহ না হবে, মেয়ের বয়স 20 হোক, 25 হোক, 30 হোক, 35 হয়ে যাক, 40 হয়ে যাক, এখনো বিবাহ হয় নাই, যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই কন্যা সন্তানের সকল খরচ বহন করার জন্য পিতা বাধ্য। নির্দিষ্ট কোনো সময়সীমা নাই যে 20 বছরের পরে বাপ বাধ্য না। মেয়ের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। ছেলের ক্ষেত্রে পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য। একটা ছেলে বালেগ হয় কয় বছরে? স্বাভাবিকভাবে বালেগ কয় বছরে হয়? হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। 15 বছর এটা আরবি হিসাবে, ইংরেজি হিসাবে নয়। ইংরেজি হিসাবে 14.5 বছরের মতো, কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রীয় আইন 18 বছরের আগে কেউ বালেগ হয় না। আসলে বালেগ হওয়াটা নির্দিষ্ট বয়সের সাথে সময়সীমা নাই। কেউ তো 14.5 বছরে হয়, কেউ তো 12 বছরেও হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা হরমোনাল একটা বিষয়, এটা অন্য একটা বিষয়, এটা বয়সের সাথে নির্দিষ্ট করে দেওয়া কোনো সুযোগ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর, 15 বছরই ধরলাম। তাহলে একটা ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য হলো 15 বছর পর্যন্ত। 15 বছর এর পরে যদি কোনো পিতা বলে আজকে থেকে আমি তোমার লেখাপড়ার খরচ দিতে পারবো না, তোমার টিউশনির টাকা দিতে পারবো না, তাহলে পিতা দিতেও বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয়
যে বালেগা হওয়ার পরে আর খরচ দিতে বাধ্য না এমনটা নয়, বরং মেয়েটার যতদিন বিবাহ না হবে ততদিন পিতা খরচ দিতে বাধ্য। আর ছেলের ক্ষেত্রে বাধ্য ততদিন যতদিন সে নাবালক থাকবে। বালেগ হয়ে যাওয়ার পরে পিতা যদি বলে তোমার ইনকাম তুমি করো, নিজেও খাও আমাকেও খাওয়াও, এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? আছে। তাহলে বাবার ঘরে যখন কন্যা, বলেন তো ইসলাম এই সময় ছেলেরে জিতাইছে নাকি মেয়েকে জিতিয়েছে? মেয়েকে জিতিয়েছে। এখন মেয়ের বিবাহ ঠিক হয়েছে। এখন এই মেয়েকে যার সাথে বিবাহ দেওয়া হবে উচ্চ শিক্ষিত, চেহারা ভালো, বংশ ভালো, সব ঠিক আছে, কিন্তু আয়শা বলতেছে আমি বিবাহে রাজি, তবে সব কিছুই ঠিক আছে, আমি মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এগুলো কিছু দিতে পারবো না। মেয়ের বাপ যে শ্বশুর আপনি সব দিয়া দিবেন। ছেলে যতই যোগ্য হোক, মেয়ের ভরপোষণের দায়িত্ব নিতে যদি সে অস্বীকৃতি জ্ঞাপন করে, ছেলে যত ভালো হোক, শিক্ষিত হোক, বিয়া দিবেন না পিটানি দিবেন? তার মানে একটা পুরুষ যখন একটা মেয়েকে বিবাহ করতে যায়, তার মৌলিক সকল চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে সে বিবাহ করতে পারে, ঠিক কিনা? তাহলে একটা মেয়ে বিবাহের পরে যখন স্বামীর ঘরে আসলো, স্বামীর ঘরে আসবার পর তার সকল খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর। এইবার আল্লাহ না করুন যদি এমনটা হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়, আমরা একতরফা মেয়েদেরকে দোষারোপ করি, বাস্তবতা এমনটা নয়। অনেকে এমনও আছে, ভালো মেয়ে, দিনদার মেয়ে, বাবা টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছে এক বড় লোকের সাথে, বাড়ি দেখে গাড়ি দেখে বিবাহ দিয়েছে বড় লোকের সাথে। বাড়িটা বাহির দিয়ে সুন্দর দেখা যায়, কিন্তু ভেতরে এটা ছোটখাটো জাহান্নাম। দেখা যায় ওই ছেলেটা পরনারীতে আসক্ত, মাদকাসক্ত, বদ্দিন। বলেন তো ওই রকম একটা পরিবেশে গিয়ে একটা দিনদার মেয়ের জন্য জীবনযাপন করা অবশ্যই কঠিন হবে। দেখা যায় ওই মেয়ে ওইখানে ঘর করতে পারে নাই, চলে আসছে। এখন যদি কোথাও থেকে বিবাহের প্রস্তাব আসে, শুনে যে ও আগে এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু মেয়েটা খুব ভালো, ভালো হইলে তো তালাক পাওয়ার কথা না, এরকম বলা লোক আছে না নাই? সেজন্য মনে রাখতে হবে, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র নারীর কারণে হয় তা না, পুরুষের কারণেও হয়। যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যায়, মেয়েটা পুনরায় আবার বাবার বাড়িতে ফিরে আসবে, শরীয়ত কি বলে? এই যে তালাক প্রাপ্তা, এই জন্য তার সাথে খারাপ আচরণ করার সুযোগ নেই। ভাইরা তাকে বোঝা মনে করতে পারবে না, অন্যান্য কেউ বোঝা মনে করতে পারবে না। আবার ওই মেয়েটার যতদিন অন্য জায়গায় পুনরায় বিবাহ না হবে, আবার ততদিন তার খরচ চালাতে ওই পিতা বাধ্য। আর যদি জীবনযাপন ঠিকভাবে হয়, স্বামী মারা গেছে, আল্লাহ সন্তান দান করছে, এইবার ওই মায়ের খরচ বহন করার দায়িত্ব সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আদেশ জারি করে দিয়েছেন কেমন ভাবে ওই বৃদ্ধ পিতামাতার সাথে সন্তান ব্যবহার করবে। তাদের আচরণের দ্বারা যদি একটু বিরক্তিও হয়, কষ্ট হয়, সে বিরক্ত হবে না। তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না, ধমক দিবে না, বরং তাদের সকল প্রয়োজন মেটাতে ওই সন্তান সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে একটা মেয়ে তার গোটা হায়াতে প্রথমে বাবার ঘরে, এরপরে স্বামীর ঘরে, এরপরে সন্তানকে আল্লাহ তাআলা তার জিম্মাদারি দিয়ে দিলেন। বলেন তো, তার সব খরচ বহন করার দায়িত্ব পুরুষের কাঁধে। আল্লাহ তাকে যা দিছে সেখান থেকে কোনো খরচ আছে? নাই। দুই ভাই বোন যদি একসাথে কোথাও যায়, বোন অনেক টাকা পয়সাওয়ালা, দুলাভাই অনেক সম্পদওয়ালা, রিক্সা থেকে নেমে, গাড়ি থেকে নেমে বোন যদি ভাড়া দিতে চায়, ভাইয়ের প্রেস্টিজে লাগে, না তুই রাখ, আমি দিয়ে দিতেছি। তাহলে দেখেন সব জায়গায় খরচ পুরুষের, যদিও দেখা যায় বেশি, কিন্তু বাস্তবে তার খরচও বেশি। যদিও দেখা যায় নারীর কম, কিন্তু তার কোনো খরচ নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে তার ততটুকু সব থেকে যায়। সুবহানাল্লাহ।
এখন কোন আল্লাহ নারীকে জিতাইছে না ঠকাইছে? বাস্তবেই জিতাইছে। সমান হইলেই বৈষম্য দূর হয় না। সমান অধিকার আর ন্যায্য অধিকার, ইনসাফ, দুইটার মধ্যে তফাৎ আছে। সেজন্য আমরা সমান অধিকার নয়, বরং আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলেন? এই যে আন্দোলন, বৈষম্য দূরকরণ ঠিক আছে, কিন্তু মূল কথা হলো ন্যায্য